আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আমরা মহান মালিকের সামনে আজকের এই প্রথম জুমায় দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত বাতাসে কোরআনের বাণী নিয়ে উন্মুক্তভাবে বলার জন্য হৃদয় ভরা হাসি এবং আনন্দ উল্লাসিত এই বাংলাদেশের পূর্ব মুহূর্তে আজকের এই প্রথম জুমায় আমরা মহান মালিকের দরবারে উপনীত হতে পেরেছি এবং সুস্থ মস্তিষ্কে বিজয় ছিনিয়ে নিয়ে মেধাবী ছাত্রদের শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতিতে পরিণত করেছেন। আমরা স্বাধীনভাবে মসজিদে উপস্থিত হতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যারা প্রত্যেকের হৃদয় মুখে হানা হাসলেও হৃদয় হাসছে, তিন করে 17টা বছর ধরে কোনো মানুষ কথা বলতে পারি নাই প্রাণ খুলে। যদি মুখে দাড়ি থাকে আর মাথায় যদি রাসূলের সুন্নাতের টুপি থাকে তাহলে তো কোনো কথাই নাই। আমি আজকে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় প্রাণ ভরে মুখ ভরে আমাদের হাসি উল্লাসিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই খুশিটাকে যেন ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড়িয়ে এই বাংলাদেশে যেন ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ যেন কবুল করুন সকলে। আমরা দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি যিনি আকাই নামদার তাজদারে মদিনা, যিনি আপনার আমার নবী, সকল নবী কুলের নবী, যিনি ইসলামের জন্য, যিনি দ্বীনের জন্য, যিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অঝরে রক্ত ঝরেছে, দান মোবারক শহীদ হয়েছেন, তার শরীরে ক্ষত বিক্ষত হয়েছেন, সেই ইসলামের ঝান্ডা পতাকা নিয়ে তিনি বিজয় উল্লাস, 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 তিনি বিজয় উল্লাস
বিজয়ের মিছিল মুখরিত করেই আল্লাহর জমিন থেকে তিনি ত্যাগ করেছিলেন। ঠিক সেই পূর্ব মুহূর্তে আমরাও যেন উপনীত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলের উম্মত এবং আদর্শের আদর্শিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা হয়েছি সেই প্রিয় রাসূলের সাথে দুরূদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথাগুলো শুনলে আপনারা বলবেন এই তো হুজুরদের কাজকাম শুরু হয়ে গিয়েছে। আবার এমন কিছু গোপন রাখতে চাই না কাল কিয়ামতের মাঠে আপনারা প্রশ্ন করবেন হুজুর সব গোপন রাখছিল। সঠিক কথা হলো কোরআন এবং হাদিসের পরিপূর্ণ কথা আছে, সেটা বলবো। তাই আপনি থামতে বললেও বলবো, আপনি চুপ করতে বললেও বলবো, আপনি বলতে বললেও বলবো। কথা বলে বুক ভরা ব্যথা নিয়া কষ্টই ব্যতীত হইয়া যে আমরা সব থেকে দুঃখবান মানুষ হলাম যে আমরা কোরআনের ভাষা বুঝতে চেষ্টা করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক দিন চেষ্টা করবেন যে আমি প্রতিদিন একটা সূরার একটা আয়াত পড়ব এবং তার অর্থ জানব। প্রত্যেক দিন চেষ্টা করবেন। আমি জানতে পড়তে না পারলেও আমি হুজুরকে বলবো অমুক সূরা থেকে একটা আয়াত আমাকে বলে দিন। পৃথিবীর সবকিছু যদি মনে রাখতে পারেন, একটা আয়াতের অর্থ মনে রাখতে পারবেন না। কোন সালে রেকর্ড হয়েছে, কোন নাম্বারে আমার জমি আছে মনে আছে না? কত সালে মামলা হয়েছিল সব মনে আছে, কিন্তু একটা সূরার আয়াতের অর্থ মনে করা সম্ভব হবে না। আপনি আমি যদি চিরকাল কোরআন তেলাওয়াত করি আমার মনে হয় সব হবে, হিদায়াত হবে না। যদি আপনি অর্থ জানবেন, আপনি অর্থ জানলেই বুঝতে পারবেন যে আমাকে কেমনে চলতে হবে। কি ঠিক কিনা? আপনি প্রেসক্রিপশন করে নিয়ে আসছেন ডাক্তারের কাছ থেকে চিকিৎসার জন্য, জ্বরের জন্য, মাথা যন্ত্রণার জন্য। এখন আপনি যদি চিকিৎসকের প্রেসক্রিপশন ফলো না করে যদি গড়ানে খাইতে শুরু করেন, বাঁচবেন বেশিক্ষণ? কেননা ওষুধে যেমন উপকার করে এমন ক্ষতিও করে। বেশি মাত্রায় খাইলে আপনি সাদা সাদা ক্লিয়ার হয়ে যাবেন, তাপমাত্রায় পারবেন না। প্রেসক্রিপশন ফলো করতে হবে। তা আপনাকে আমাকে সুন্দর জীবন এবং সুন্দর রাষ্ট্রীয়, সুন্দর ধর্ম, সুন্দর পরিবার পরিজন উপহার নিতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পৃথিবীর সফর শেষ প্রান্তে চলে এসেছে। মক্কা বিজয় হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের ঝান্ডা। ঠিক এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সফরের সুসংবাদ এসেছে, শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আসলো, পৃথিবীর সফর আপনার শেষ, মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে অল্প সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো একে একে তিল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুন নাসর। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ যে সূরাটি নাযিল করেছেন আল্লাহ তাআলা, এই সূরাটির নাম হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও রাসূল, আপনি তো বহু যুদ্ধ করলেন, কিছু কিছু যুদ্ধে আপনি নিজেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হলো
দিনকে জেন্দা করার জন্য হালুয়া রুটি খাইলে জেন্দা হবে? কথা হয় না, জেন্দা হবে? জেন্দা হবে না। যুদ্ধ না করলে দিন সহজে জেন্দা হবে না। হাসি তামাশার ভিতর দিয়ে জেন্দা হবে না, কষ্টের ভিতর দিয়েই সত্য খাড়া হবে। চিল্লায় বলে ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন, সাহাবীরাও করেছেন। অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে শত্রু পক্ষদের সঙ্গে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আপনার উপর এসে যাবে তখন বিজয় নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটা আমরা এই আয়াতের তাৎপর্য অনুযায়ী বাস্তবতা মিলেছে না নাই? মিলেছে কিনা? আল্লাহর সাহায্য, আপনারা রাগ করবেন না, আমি কাউকে কটূক্তি করে কথাগুলো বলার চেষ্টা করছি না। জামাত যুদ্ধ করেছে, ছাত্র শিবির যুদ্ধ করেছে, বিএনপি যুদ্ধ করেছে, হেফাজতে ইসলাম যুদ্ধ করেছে, চরমনাই যুদ্ধ করেছে। আমাদের যিনি দেশ পরিচালনা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেনাকে কেউ হটাইতে পারছে? কেউ পারি নাই। চিন্তা করছে আমাকে কেউ হটাইতে পারবে না, আমাকে কেউ সরাইতে পারবে না। শুধুমাত্র সামান্য বিষয় নিয়ে কোটা আন্দোলনে মেধাবী ছাত্ররা জেগে উঠেছে, এমন ভাবে তাকে পতন অনিবার্যনীয় করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না? কেন দিলেন? মূল কথা হলো আল্লাহর সাহায্য যখনই পড়বে তখন আপনি কেন, আমি কেন, সম্রাট আকবরও টিকতে পারি না। চিল্লায় বলেন ঠিক না? আমি এটা বুঝাইতে চাই, সব কিছুর একটা শেষ রয়েছে। সব কিছুর এখানে বয়ান হচ্ছে, এর একটা শেষ আছে, এক সময় শেষ হয়ে যাবে। আপনি আমি বেঁচে আছি, একটা সময় শেষ হয়ে যাবে। সব জিনিসে আপনি এখান থেকে চুপনগর যাবেন, একটা শেষ আছে যে আমি চুপনগর পর্যন্ত যাব। এজন্য খেয়াল রাখতে হবে, আপনার আমার ক্ষমতা হোক, আমার মাতুব্বরি হোক, আমার অর্থওয়ালা হোক, আমার সব জিনিসের একটা শেষ রয়েছে। চিল্লায় বলেন, খেয়াল রাখতে হবে। এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে গঠন করুন, আপনি মারা গেলে ইন্না লিল্লাহ পড়া ব্যতীত আপনি আমি মারা গেলে এমন কর্ম করেছি আলহামদুলিল্লাহ পড়তে শুরু করবে। কি ঠিক না? এটাও নিয়েও বলছি, আমি একটু পরেই বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আপনি ধৈর্য ধরুন, আপনি অপেক্ষা করুন, আপনার সাহায্য আসবে। আপনার রবের সাহায্য আসলেই আপনি বিজয় দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আল্লাহর সাহায্য ছাড়া রাসূল এক পাও চলতে পেরেছে? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, আর রমজান মাস, খাদ্য নাই, রোজা অবস্থায় লক্ষাধিক সাহাবীর সঙ্গে মোকাবেলা করেছে। বদরের যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়েছে মুসলমানরা। চিল্লায় বলে ঠিক না? 313 জন আর লক্ষাধিক সাহাবী। তাহলে সহযোগিতা করেছিলেন তিনি কে? বলেন, সহযোগিতা করেছিলেন তিনি কে? আপনার রাগ করতেছেন? ধরে নিয়ে যাবে? আর ভয় নাই, ধরবে। তাতে কি হয়েছে? ধরলেও তো আসার একটা শেষ হবে, বের হবে একদিন। এই যে আয়না ঘরের ভিতরে কত মেধাবী আর্মি, বিডিআর, কত মেধাবীরা, কত সুস্থ শরীর মস্তিষ্কের মানুষগুলো 8 বছর 12 বছর, আপনি আমি মনে করি আপনাকে আমাকে যদি 2 দিন রাখতো দম বন্ধ হয়ে মারা যেতাম। আল্লাহ তাআলা ধৈর্য এবং হিকমতের সাথে থাকার তৌফিক দিয়েছে, বিদায় তো তারা থাকতে পেরেছে। চিল্লায় বলেন, 12টা বছর থেকেছে, 8 বছর থেকেছে। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তারা মৃত্যুবরণ করেছে। মার দেখতে দেখতে পিটায়া রক্তাক্ত করে জমিন ত্যাগ করে দিয়েছে। একটা বারো কোনো মুসলমানের সন্তান বলি নাই যে আমি কালেমার ঝান্ডা ছেড়ে দিলাম, ইসলামকে ত্যাগ করে দিলাম, আমি কোরআনের পথকে ত্যাগ করে তোমাদের পথ মেনে নিলাম। তারা একটা বারো তারা এই কোরআনের পথ এবং কোরআনের আদর্শ ছাড়ি নাই। চিল্লায় বলে ঠিক না? আপনি আমি কিসের ভয় পাবো? আপনি আমি তো কিছুই করি নাই। এই জন্য বুঝতে হবে, মালিক সাহায্য করেছে,
তাই আমরা উন্মুক্তভাবে আজকে কোনো আবদ্ধ নয়, আমরা সকলেই সচ্চালভাবে উন্মুক্তভাবে চলতে পারছি। কথা বলেন, আমরা তখনই উন্মুক্তভাবে চলতে পেরেছি, কিন্তু এক রাষ্ট্রনায়কের কাছে, একজনের কাছে হাতোয়ারা হইয়া আমরা পড়ে রয়েছিলাম। আজকে আমাদেরকে উন্মুক্ত দিয়েছে সবাই। আপনারা কয়জনের সঙ্গে চলেন কিনা জানি না, আমি চলতেছি কয়েকজনের সঙ্গে, অনেক মেধাবী, বুদ্ধিজীবী, বড় রাজনীতিবিদ, পূর্ণ রাজনীতিবিদ যারা আওয়ামী লীগ করেছে, তারা নিজেরাও বলেছে যে পাপ করলে কখনো বাপকেও ছেড়ে দেয় না, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। চিল্লায় বলেন, আপনারা তো ছোটখাটো একজন নেতা, আপনি আমি তো কিছু করি না। এই জন্য মহান মালিক আপনাকে আমাকে যখন সাহায্য সহযোগিতা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তায়েফের ময়দানে বিশ্ব নবী কালেমার দাওয়াত নিয়ে চিন্তা করলে আমি সর্বপ্রথম নবুয়ত পেয়েছি। আমি যেহেতু আঙ্কা মানুষ, কোথায় যাওয়ার মতো আমার পরিচিতি নাই, জানা নাই, আমি কেমনে কি করব বুঝতেছি না। কিন্তু আমার মামুর বাড়ির দেশ অত্যন্ত কাছের, মামার বাড়ির দেশে যদি বাদ না যায়, দাওয়াত অবশ্যই সবাই গ্রহণ করবে, আমার পক্ষের লোক বেড়ে যাবে। আল্লাহ রাসূল কালেমার ঝান্ডা নিয়ে দাওয়াত, তারা মেহনত নিয়ে তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে তায়েফবাসীদের কাছে গেলেন, আর বলতে লাগলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই মূর্তি পূজা বন্ধ করো, গাছ পূজা তোমরা বন্ধ করো, আগুনের পূজা তোমরা বন্ধ করো, কারণ আল্লাহ ব্যতীত কোনো রব নয়। আল্লাহ লা শারীকা আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহর কোনো শরীক আছে? লা শারীকা আল্লাহ, তেনার কোনো শরীক নাই। তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের জীবনদাতা। আর তোমরা বিশ্বাস করে নাও, আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দাওয়াত যখন দিতে লাগলেন, তায়েফবাসীরা চিন্তা করলেন, পাগল ছিল কোথায়? নাউজুবিল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তায়েফবাসীরা চিন্তা করলো, এ পাগলা ছিল কোথায়? তার দাওয়াত গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। শুধু দাওয়াত গ্রহণ না করে এতটুকু ক্ষান্ত হলেন না, তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ওই জমিন থেকে সরায়া দিতে চাইলেন। রক্তাক্ত করলেন, পাথর মারলেন, এই পাগলা সরে যাও। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, রক্তাক্ত হলেন, জমিনের উপরে পড়ে রইলেন। বলেন আল্লাহ রাসূলের দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহ রাসূলের দোস্ত যদি অসুস্থ হয় আর অজ্ঞত অবস্থায় পড়ে থাকে, নির্যাতিত হয়, আল্লাহ কি সহ্য করবে? বলেন আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোন মুমিন বান্দা যদি আমার জন্য দিনের জমিনে আমার জন্য যদি মেহনত করা শুরু করে দেয়, আমার ওই বান্দার জন্য, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তুমি কোথায় আছো? এই মুহূর্তে তুমি আমার দোস্তের কাছে চলে যাও। আমার দোস্ত তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে, আজকে তার কোনো জ্ঞান নাই, বেহুশ হয়ে গিয়েছে, তার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন হয়েছে। তুমি জিবরাইল চলে যাও, আমার রাসূলকে সুসংবাদ শোনায় দাও, আপনাকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনাকে যারা মেরেছে, আপনাকে যারা রক্তাক্ত করেছে, আপনি একটা বার হুকুম দেন, আমি আমার একটা ডানা ঢোকায়া দিয়ে এই তায়েফবাসী উল্টায়া আমি ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দিব। তোমাকে আমি এই অনুমতি দিয়ে দিলাম, তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান রব্বুল আলামিন এই মাত্র আমাকে সুসংবাদ দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনাকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মারেছে, আপনাকে যারা আজকে রক্তাক্ত করেছে, জ্ঞান হারা করে আপনাকে যারা ফেলে রেখেছে, রাসূল আপনি একটাবার অনুমতি দেন, আপনি একটাবার বলুন, এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দিব। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আদর্শের নবী
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি একটা বার বলতেন, ওগো ভাই জিবরাইল তুমি সেটাই করো, বলেন তায়েফের কোনো অস্তিত্ব থাকতো? কোনো অস্তিত্বই থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল আমাকে তারা বুঝতে পারি নাই, জানতে পারি নাই, আমাকে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাকে মেরেছে। ওগো ভাই জিবরাইল আমি তোমার কাছে বলি, তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে ফিরে যাও। তুমি যদি ধ্বংস করে দাও, আমার রব আমাকে যে নবুয়ত দিয়েছে এদেরকে তুমি ধ্বংস করে দিলে আমি আমার দাওয়াতটা কার কাছে পৌঁছায়া দিব? আমি তোমাকে ফিরে যেতে বলছি, তুমি ফিরে যাও, তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শবান তিনি ছিলেন। ঠিক অনুরূপ ভাবে আমি যে বলছি উস্কানিমূলক কথাগুলো বলছি তা নয়, আজকে সময় বদলিয়ে গিয়েছে। নির্যাতন নিপীড়ন যেভাবে মানুষকে দেওয়া হয়েছে, এরা যদি আজকে ফিরে দাঁড়ায়, প্রত্যেককে যদি তার মন মতন করে যদি নির্যাতন দেয়, বলেন কার অস্তিত্ব থাকবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। রাগ করছেন আপনারা? এই পাশে আপনাদের রাগ হচ্ছে? চিল্লায়া বলুন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কাউকে ক্ষমতার চেয়ারে বসায়া দেয়, আবার কাউকে ক্ষমতার চেয়ারে থেকে আমি নামায়া দেয়, আবার কাউকে আমি ক্ষমতার চেয়ারে বসায়া আমি অপমান অপদস্থ করে দেয়। চিল্লায়া বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা ইতিহাস পড়তে না জানলেও ওয়াজ শুনেছেন। আপনারা বলুন ফিরাউন মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছিলেন। আপনারা বলুন ফিরাউনের অস্তিত্ব এমন কেমন হয়ে পড়েছে? কেননা তার পাওয়ার কম ছিল না, শক্তিও কম ছিল না। ফিরাউনের অবস্থা এমন করে রেখেছে, আপনারা টাকা খরচ করে করে হলেও ওই মিশরের জাদুঘরে মিস্টার ফিরাউনরে দেখতে যান। চিল্লায় বলেন ঠিক না? নমরুদের অবস্থা পাওয়ারফুল একজন তিনি ছিলেন নমরুদ। তাকে এত ক্ষমতার পাওয়ার তিনি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাড়তেই থাকো, বাড়তেই থাকো, বাড়তেই থাকো, বাড়তেই থাকো। বাড়তে বাড়তে এমন বাড়ায়া দিল, নমরুদের শেষ পর্যন্ত জুতা দিয়া পিটায়া পিটায়া আল্লাহর জমিন ত্যাগ করতে হয়েছে। চিল্লায়া বলেন ঠিক না? কারণের অবস্থা ভালো না, এই জন্য সম্রাট আকবরকেও ক্ষমতা দিল, এমন অবস্থায় পালালো। সম্রাট আকবরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, জুতা দিয়ে তলাশ করতে হইল। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ভালো 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 না, বেশি ভালো কিন্তু আবার মোটেও ভালো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কাছে প্রশ্ন হলো, আমি যদি আপনাদেরকে নিয়ে রাজ্য করি, আমি যদি আপনাদেরকে নিয়ে এখন সব কিছুতে যদি আমি ভূমিকা পালন করি আপনাদেরকে নিয়ে, আর সর্বশেষ সব কিছু ফেলায়া যদি আপনাদেরকে রেখে চলে যায়, একটু না বলেও যদি চলে যায়, আপনারা বলুন আর কোথায় যাবেন? আমি তো আমার পথটা দেখে নিলাম, আমার এমপিদের পথটা কি করলাম, আমার মন্ত্রীদের পথটা কি করলাম। হয়তো জীবন বাঁচানোর তাগিদে হলো, কিন্তু আমার দুঃখ হলো সে গেল গেল। কিন্তু এমপি মন্ত্রীরা তোমরা এত ভালো কাজ করলে, তোমরাও কেন এখন দলে দলে চলতে শুরু করেছ? তুমি চিন্তা করো না, হয়তো মানুষদেরকে কোরআনের কথাগুলো বলে বোঝানো যাবে, তারা
উলাট পালাট করবে না, মারামারি করবে না, প্রতিশোধ নিবে না। কিন্তু আমি আজকে পা দুইটা ধরে বলতে চাই, কিরামান কাতিবিন, তোমার দুইজন ফেরেশতা রয়েছে। যত ভালো কাজ করেছো লেখা রয়েছে, যত মন্দ কাজ করেছো তোমার লেখা রয়েছে। আজকে হয়তো বুঝায়া বুঝায়া তোমার ঠেকায়া রাখতে পারবো, কিন্তু মালিকের কাছে যেদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক যেদিন বিচার করার জন্য বসে যাবে, সেই দিন কিন্তু আমিও থাকবো না, আর একজন থাকবে না, কেউ কাউরে বুঝাইতে পারবে না। কেননা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চুল চেরা বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে অপরাধ নিয়ে যদি তুমি যাও, কোনোভাবেই ছাড় হবে না। দুনিয়ার জমিন থেকে হয়তো আমরা সাময়িকভাবে আমরা পার পেয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহর কাছ থেকে কিন্তু আমরা পার পাবো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য মাথায় রাখতে হবে যে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে সেই অস্তিত্বহীন এই ভিটা বাড়ি ছেড়ে আমাকে ফিরে যেতে হবে চিরস্থায়ী সেই ঘাটে। এবং এখানে আমার বিচার না করলেও মালিক ঠিক মতো বিচার করবে। জবানের বিচার, হাতের বিচার, কর্মের বিচার, পায়ের বিচার, তিল তিল করে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাকে চুল চেরা বিচার করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গান দিন, সর্বসময় খেয়াল রাখতে হবে, আমাকে পৃথিবীর জমিন ত্যাগ করে চলে যেতে হবে, আমাকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। আমি যদি ভালো কর্ম করে যেতে পারি, আমার আমলনামা ডান হাতে যাবে, আর আমি যদি অপকর্ম করে যাই, আমার আমলনামা ডান হাতে যাবে। হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তির আমলনামা ডান হাতে যায়, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যদি কোনো ব্যক্তি আমলনামা কোনো কায়দায় বাম হাতে চলে যায়, আর আমলনামা যদি বাম হাতে চলে যায়, ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে যন্ত্রণা ভোগ করতে করতে আল্লাহর জাহান্নামে ঢুকে যাবে। কথাগুলির কারণে বললাম, সর্বোপরি কথাগুলো বলার কারণ হলো, আপনাদেরকে আমি আজ পর্যন্ত বলি নাই, তাহাজ্জুদে বসে বসে মহান মালিকের কাছে বলেছি, ওগো মালিক, আমি তো এমন কোনো অপরাধ করি নাই। আমার ফেসবুক আইডি থেকে আমি একটা পোস্ট করলাম। পোস্টটা হলো, খুলনার একজন কনস্টেবল, পুলিশ কনস্টেবল সুমন মারা গিয়েছে। পোস্ট করার কারণ হলো, আমি আপনাদেরকে বিস্তারিত বলছি, এটাই হলো যে আমি পোস্টটা করেছি এই কারণে, আমি বিভিন্ন আইডি থেকে পোস্ট দেখতে পাচ্ছি যে সুমন কনস্টেবল মারা গিয়েছে। তাতে কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার কেউ বলছে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আবার কেউ বলছে যে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক, আবার কেউ বলছে আলহামদুলিল্লাহ। এক একজনের এক একটা দেখে আমি পোস্ট করলাম যে খুলনায় পুলিশ কনস্টেবল মারা গিয়েছে, আপনি কি পড়বেন? আমি এই কথাটা বলার কারণ হলো যে আমার কাছে যেন কেউ কমেন্টে প্রশ্ন করে, হুজুর এখানে আমরা কি পড়ব, কিংবা আমি এটা জানতে চাইলাম যে এখানে আমাদের হিন্দুদের মারা গেলে কি পড়া যায়। আমি এই প্রশ্নটা, মাসালাটা সুন্দর করার জন্য এই পোস্টটা করেছি, কিন্তু আমার কথাগুলো যেন কাট করে নিয়ে যাওয়া হলো কি, আমি যেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি। একজন ইমামের জন্য এটা শোভনীয় নয়, একজন হুজুরের জন্য এটা পছন্দনীয় নয়, এরকম ভাবে এক একজন বলতে লাগলো, আর অধিকাংশ লোকগুলো পোস্ট করতে লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সুমন নামটা শুনলে অনেকে মনে করছে মুসলমান, আসলে কি সে মুসলমান? আচ্ছা, হিন্দু মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে? আচ্ছা, হিন্দু মারা গেলে জান্নাত বলা যাবে? অত মরার আগেই জাহান্নামে। চিল্লায় বলেন। আমি এই প্রশ্নগুলো খোলাসা করার জন্য আমাকে এই কথা বলা হলো। আমাকে নিয়ে বাজারেও মিটিং শুরু হয়ে গেল, আমার চামড়া তুলে দেবে। আমাকে কথাগুলো বলা হলো, ভাই কাটপ্তি করে কোনো কথা নিয়ে যাবেন না। আমাকে বলা হলো আপনার আইডি থেকে এই পোস্টটা ডিলিট করতে হবে। রাত তখন 11:30 ঊর্ধ্বে বাজে। আমি চিন্তা করলাম আজকে আমার থেকে এই আইডিটা আমি ডিলিট করবো। আমি কোনো রাজনৈতিক দলের কোনো আমি সাপোর্ট করি না, আমি দল করি না, রাজনীতি করি না, শুধু আমি একটা রাজনীতি করি, একটা দল করি, সেটা হলো কোরআনের।
এইভাবে 12টা বার হয়ে গেল। আমি শুধু কমেন্টটা লিখে উল্টায় রাখলাম, ডিলেট করলাম না, শুধু উল্টায় রাখলাম, লিখলাম, উল্টো করে দিলাম। আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই মেম্বারের উপরে বসে বলছি, তাহাজ্জুদে ওয়াজরে বসে কাঁদলাম। এরা যেমন প্রকৃতির মানুষ, আমি একজন আলেম হিসেবে এরা আমাকে সম্মান করবে বলে আমার মনে হয় না। 10 জনের সামনে যদি আমার মুখে একটা থাপ্পড় দেয়, এর থেকে বাঁচা আর মরে যাওয়া অনেক ভালো। মালিক, তোমার কাছে ফয়সালা দিলাম, তুমি ফয়সালা করিও। এই জন্য কথাগুলো বললাম। আল্লাহ তাআলা বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, বান্দা আল্লাহর দোয়া সবগুলো, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। শুধু আমার কথা বলে বলছি না, অনেকেই কেঁদেছে, অঝরে কেঁদেছে, দোয়া করেছে, মালিক ডাক শুনেছে, মালিকের ফয়সালা হয়েছে, হটকায়া দিয়েছে। কথা বলে না, আমি ওইভাবে বলছি না। এজন্য আমাদেরকে সময় থাকতে সচেতন হওয়া, যে কে কার নাম নিয়ে আলহামদুলিল্লাহ পড়লো কি না পড়লো ওইটা চিন্তা না করা। আমি মরলে আমার নাম পড়লে কি পড়ে সেই চিন্তা করো। তুমি পরকে সংশোধন করার জন্য পাগল হয়ে যাও না, তুমি মরলে কি পড়বে সেইটা চিন্তা করো। আর একজন বললে কি পড়লো কি না পড়লো এই চিন্তায় তোমার ঘুম আসতেছে না, কিন্তু তুমি বললে যে তোমার জাহান্নাম দরজা খুলে দেওয়ার কথা বলবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি বিন্দু, আজকে জুমার নামাজের পরে 3টা সাড়ে 3টার থেকে চোখনগর ওলামা পরিষদের উদ্যোগে, সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে সকল শহীদদের স্মরণে দোয়া এবং শুকরিয়ার নামাজ আদায় হবে। চোখনগর বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানটা হবে ইনশাল্লাহ। আমি তো এই উদ্যোগের ভিতরে 3-4 জন উদ্যোগের ভিতরে, তার ভিতরে আমি একজন আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে, আমরা এই উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ। তো আমি তো যাবো ইনশাল্লাহ, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? আপনারা প্রত্যেকেই যাবেন ইনশাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। আমরা দেখতে পাচ্ছেন বাহিরের যে কাজ,